দর্শক বন্ধুরা, একটা লাভ চিহ্ন দিয়ে আজকে আমি তোমাদের একজোড়া পাখি এঁকে দেখাবো। এজন্যে প্রথমে একটা লাভ সিম্বল এভাবে এঁকে নিচ্ছি। তার আউটলাইনটা সুন্দর করে একটা কলম দিয়ে আমি এটাকে এঁকে নিচ্ছি এবং এই লাভ সিম্বলের মাঝখানের ঠিক একটু ডান পাশে থেকে এভাবে বাঁকিয়ে একটা থ্রির মতো এভাবে এঁকে নিচের দিকে দিয়ে দিলাম। হয়ে গেল পাখির মাথা এবং পেট। মাথায় একটা ঠোঁট দিয়ে দিলাম এবং একটা চোখ দিয়ে দিলাম। চোখের মাঝখানে মণির মধ্যে আমি দুইটা হাইলাইট পয়েন্টস রেখেছি। সুন্দর চোখ হয়ে গেল। এবার বাম পাশেও অনুরূপভাবে ঘুরিয়ে এভাবে একটা থ্রির মতো ভাঁজ দিয়ে নিচের দিকে টেনে নামিয়ে দিলাম। এবার সেখানেও একটা চোখ, একটা ঠোঁট এবং চোখের মধ্যে দুইটা হাইলাইটস পয়েন্ট রেখে ভরাট করে দিলাম। এরপর আমি লাভ চিহ্নের মাঝখানে উপর থেকে নিচ পর্যন্ত একটা দাগ দিয়ে দিব এবং দুই পাশে দুইটা লেজ এঁকে দেব পাখির। এভাবে দুটো দাগ প্রত্যেক পাশে দিয়ে দিতে হবে এবং লেজে এরকম বাঁকা বাঁকা লাইন দিয়ে দিতে হবে। একটা লেজ হয়ে গেল, অন্য লেজটাও অনুরূপভাবে আমরা এভাবে এঁকে দিব। আমার দুটো লেজ হয়ে গেল। লেজের মাঝখানে এবার কতগুলো লাইন দিয়ে পালকটাকে সুন্দর করে বুঝিয়ে দিব। পালকগুলো সুন্দর বোঝা যাচ্ছে। এবার পাখির যে ডানা আমরা একটু আগে এঁকে ফেললাম, তাতে কিছু ছোট ছোট পালক এভাবে দিয়ে এরপরে এভাবে লাইন যখন দিব তখন মনে হবে বড় পালক রয়েছে। দুই পাশেই অনুরূপভাবে ছোট পালক দিয়ে এরপরে আমাদের বড় পালকগুলো এঁকে দিতে হবে। তাহলে একটা পাখির যে বৈশিষ্ট্য সেটি এর মধ্যে চলে আসবে। এবার পাখির পেটের নিচে আমরা এভাবে দুটো লাইন দিয়ে একটা গাছের ডাল এঁকে ফেলব। গাছের একটা ডাল থেকে দুটা ডাল হয়ে যাবে এখানে। এরপরে আমরা পাখিতে রং করব। ঠোঁটে কমলা রং এবং গায়ে অয়েল প্যাস্টেল দিয়ে আমি আকাশি যে রং সেটি দিয়ে দিচ্ছি। একটু ডার্ক করার জন্যে কোথাও আমি একটু ডার্ক যে ব্লু সেটাও দিয়ে দিয়েছি। বিশেষ করে পেটের সাইডটায় এবং ডানার নিচের অংশে ডার্ক ব্লু দিয়েছি। এরপরে আবার হাইলাইটস অংশগুলোতে আমি সুন্দর করে আকাশি স্কাই ব্লুটা দিয়ে দিচ্ছি। দেখো, এখানে আলো ছায়ারও কিছু একটা ব্যাপার কিন্তু তোমরা খেয়াল করতে পারবে এবং প্রয়োজন অনুযায়ী হাইলাইটস করার জন্যে আমি সাদা রঙের ব্যবহার করছি। আমার পাখির রং করা প্রায় শেষ। এরপরে আমি একটু পেন্সিল দিয়ে কয়েকটা লাইন বের করে দিলাম এবং ডালে রং করে দিলাম। হয়ে গেল আমার পাখি আঁকা। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানাবেন।